إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال: تقوى الله وحسن الخلق. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم. وعن حذيفة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة قتات أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা মাত্রই সে রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও পবিত্র জুমার সালাত আদায়ের জন্য এবং খুতবা শোনার জন্য পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ শরীরে
আমাদেরকে মহান রব্বুল আলামিনের এই সম্মানিত ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহামনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যে নবীর সুপারিশ ছাড়া সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার কার্য শুরু করবেন না, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে গীবত বা পরনিন্দা। গীবত বা পরনিন্দার ভয়াবহতা কি? আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা এই রোগে আক্রান্ত। মানুষের দুষ্ত্রুটি একটু পেলেই আরেকজনের কাছে এটা শেয়ার করি। বিশেষ করে মহিলারা এই কাজ বেশি করে। 2-3 জন মহিলা একসাথে হওয়ার পরেই শুরু হয় কার দুষ্ত্রুটি বর্ণনা করা যাবে, কে কি করলো না করলো, কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো। এই যে গীবত, এই যে পরনিন্দা, এটার ভয়াবহতা কি এবং এর পরিণাম কি? কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় এই গীবত পরনিন্দা করাকে হারাম করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভয়াবহতা সম্পর্কে কঠিন সতর্ক দিয়েছেন। গীবত বা পরনিন্দা শুরু হয় এই জিহ্বার মাধ্যমে অথবা মুখের মাধ্যমে। এই মুখ অথবা জিহ্বা এমন একটা জিনিস, এই জিহ্বা দিয়ে আপনি পরনিন্দা করে, গীবত করে আপনি হাজার হাজার গুনাহ ইনকাম করতে পারবেন। আবার এই জিহ্বা দিয়ে আপনি কোটি কোটি নেকি অর্জন করতে পারবেন। এই জিহ্বার মাধ্যমে আল্লাহ তাআলা 2টা জিনিস আমাদেরকে দিয়েছেন। এক হচ্ছে জিহ্বার মাধ্যমে নেকি অর্জন করা যায়, যে এই জিহ্বা ছাড়া আপনি আল্লাহর জিকির করতে পারবেন না। এই জিহ্বা ছাড়া আপনি আল্লাহর প্রশংসা করতে পারবেন না, সালাত আদায় করতে পারবেন না। এই মুখের প্রয়োজন হবে, জিহ্বার প্রয়োজন হবে। ঠিক পরনিন্দা বা গীবত মানুষ এই জিহ্বা দিয়েই করে। সুতরাং জিহ্বা খুব মারাত্মক জিনিস। এই জিহ্বাকে কন্ট্রোল করা খুব মারাত্মক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা হুমাযার প্রথম আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য। ওয়াইলুল্লি ওয়াইলুন ধ্বংস, অনিবার্য ধ্বংস, অর্থাৎ জাহান্নাম তাদের জন্য সুনিশ্চিত। হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পশ্চাতে এবং সামনে নিন্দা করে বেড়ায়। মানুষের সামনেও নিন্দা করে এবং মানুষের পশ্চাতে, মানুষের আড়ালেও নিন্দা করে। এইরকম মানুষের জন্য ধ্বংস সুনিশ্চিত, জাহান্নাম অনিবার্য এই সমস্ত মানুষের জন্য। যারা মানুষের দুষ্ত্রুটিকে সামনাসামনিও বর্ণনা করে, আবার আপনার সামনে অগোচর হলে, আপনার বাহিরে গেলে অন্য মানুষের সাথেও আপনার দুষ্ত্রুটি বর্ণনা করে। আপনি কোন গুনাহ করেন না করেন, আপনি কি করেছেন না করেছেন, আপনার ছেলে মেয়ে কি করলো না করলো, এই যে জিনিসগুলো, আপনার বউ কি করলো না করলো, এই জিনিসগুলো আরেকজনের কাছে বর্ণনা করে, আপনার সামনে হোক আর পিছনে হোক। এই সমস্ত মানুষের জন্য ধ্বংস অনিবার্য। ধ্বংস জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। তোমরা
মানুষের সম্পর্কে কুধারণা, অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। কুধারণা করা থেকে বেঁচে থাকো। যে একটা মানুষ বাজার থেকে আসলো অথবা যে কোনো রাস্তা দিয়ে, একটা চিপা চাপা রাস্তা দিয়ে আসলো, এখন আপনি যদি মনে করেন যে এ কি জুয়া খেলে আসলো, নাকি গাঁজা খেয়ে আসলো, নাকি মদ খেয়ে আসলো, মানে এই যে একটা আপনি না দেখেই না শুনেই নিশ্চিত না হয়ে আপনি একটা কুধারণা করে ফেললেন। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা অধিক কুধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, নিশ্চয় অধিক ধারণা করা এটা পাপের কাজ। অধিকাংশ ধারণাই পাপ, মানে অধিকাংশ ধারণা করে কোনো কিছু বলা অথবা করা যাবে না, এটা পাপের কাজ। এখন ধারণা করা বলতে কি? ধারণা করা, ধরেন আপনি অনেকগুলো আলু একসাথে, তো অনেকগুলো আলু যখন একসাথে, তখন আপনি ধারণা করলেন যে এখানে কত কেজি আলু হতে পারে। এই যে ধারণা, আচ্ছা বলেন তো এই ধারণা করা কি জায়েজ না না জায়েজ? এই ধারণা করা জায়েজ, কিন্তু ধারণা বলতে আল্লাহ তাআলা কোনটা বলছেন? এই যে মানুষ সম্পর্কে ধারণা করা, কুধারণা করা, যে ওই মানুষটা কি করলো না করলো, এ কি আসলেই মানে নিকৃষ্ট পাপের কাজের সাথে জড়িত কিনা, এই সমস্ত কুধারণা থেকে বেঁচে থাকা। কিন্তু এমনিতে যে সমস্ত ধারণার জিনিস আছে, এখানে কত মন ধান হতে পারে, কত কেজি চাউল হতে পারে, এই সমস্ত ধারণা করা না জায়েজ না। কিন্তু ধারণা মানে হচ্ছে ওই কুধারণাগুলো, মানুষ সম্পর্কে কুধারণা করা, এগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সাবধান, তোমরা একে অপরের দোষ তালাশ করো না। একজন আরেকজনের তাজাসসু, একজন আরেকজনের দোষ তালাশ করো না। সে কি করলো না করলো, সে কোন গুনাহ করলো না করলো, এই দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একজন আরেকজনের পিছনে লেগে থাকো না, যে ও কি করলো না করলো এটা সারাদিন আপনি দেখবেন, ও কোথায় গেল না গেল, কোথায় গিয়ে কি গুনাহ করলো, কোন হারাম কাজ করলো, এইটা আপনার দেখার দায়িত্ব না যে আপনি ওর পিছনে সারাদিন লেগে থাকবেন। তার হিসাব সে দিবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করছেন কি? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে লেগে থেকো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি কেউ পছন্দ করবে যে তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া? তোমরা কি কেউ নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কেউ কি পছন্দ করবে? আল্লাহ তাআলা পরবর্তীতে অংশ বলছেন, ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে পছন্দ করবে না, তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা পছন্দ করবে না। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এই সমস্ত গীবত, পরনিন্দা, একে অপরের পিছনে লেগে থাকা, অন্যের দুষ্ত্রুটি তালাশ করা, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। এগুলো করা হারাম, টোটাল হারাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন পুরুষ অন্য কোন পুরুষের দুষ্ত্রুটি তালাশ করতে পারবে না। আসা, হতে পারে, আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আপনি যার দোষ তালাশ করতেছেন, হতে পারে সে আপনার থেকে আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার থেকে ওই ব্যক্তি উত্তম, এটা আল্লাহ তাআলা বলছেন। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, পাশাপাশি কোন নারী অন্য কোন নারীর যেন দোষ তালাশ না করে। আসা আন ইয়াকুননা খায়রুম মিনহুন্না, হতে পারে যেই মহিলা যার দোষ তালাশ করতেছে ওই মহিলার থেকে ওই মহিলাগুলো আল্লাহ তাআলার কাছে উত্তম।
সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং দেখেন এখানেও আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, হারাম করেছেন যে একজন আরেকজনের যেন দোষ তালাশ না করে, একজন আরেকজনের দুষ্ত্রুটি যেন নিয়ে সমালোচনা না করে। এটা আমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিজু বিল আলকাব, একজন আরেকজনকে মন্দ নামে তোমরা ডেকো না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, কেননা ঈমান আনার পরে একজন আরেকজনকে মন্দ নামে ডাকা এটা পাপের কাজ। একজন মানুষের নাম আব্দুর রহমান, একজন মানুষের নাম আব্দুর রহিম, একজন মানুষের নাম আব্দুর রাজ্জাক, এই ভালো নামগুলোকে তোমরা বিকৃত করে মন্দ নামে তোমরা ডেকো না, সম্পূর্ণরূপে হারাম। তাহলে এই দুইটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন যেন আমরা একজন আরেকজনের পিছনে লেগে না থাকি, একজন আরেকজনের দোষ ত্রুটি তালাশ না করি, এবং একজন ভালো একটা নামকে বিকৃত করে মন্দ নামে যেন আমরা না ডাকি। এটা আমাদের খেয়াল রাখতে হবে সম্মানিত মুসল্লিবৃন্দ। তাহলে বলছিলাম যে গীবত বা পরনিন্দা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে বললেন আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত জিনিসটা কি? আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? তখন আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে গীবত কি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত এমন কাজ যেই কাজ তুমি তোমার ভাইয়ের সম্পর্কে বললে, এমন একটা কথা তুমি তোমার ভাইয়ের সম্পর্কে বললে যেই কথাটা তোমার ভাই শুনলে অপছন্দ করবে। বুঝতেছেন কথা? যে গীবত হচ্ছে এমন একটা কাজ যেই কাজ তোমার ভাইয়ের সম্পর্কে তুমি আরেকজনের কাছে বর্ণনা করলে, যেই কথাটা তোমার ভাই শোনার পরে মন খারাপ করবে, অসন্তুষ্ট হবে, এই জিনিসটার নাম কি? গীবত। মানে আপনার নামে আমি আরেকজনকে, আপনার একটা খারাপ দিক আমি আরেকজনের কাছে বললাম যে এই লোক তো এরকম কাজ করে, তো আপনি যদি এই কথাটা শুনতেন সরাসরি তো আপনার কেমন লাগতো? ভালো লাগতো তো নাকি? আপনার যে এই যে ভালো লাগে না, এই জিনিসটার নামই গীবত। এবার সাহাবীরা বলতেছেন আল্লাহ রাসূল আরাআইতা ইন কানা ফিহি মা আকুলু, যদি আমার ভাইয়ের মাঝে সেই কাজটা বিদ্যমান থাকে, যেই কথাটা আমি আরেকজনের কাছে বলতেছি সেই কথাটা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলেও কি সেটা গীবত হবে? মানে আপনি চুরি করেন, কথার কথা আপনি চুরি করেন, আপনি আসলেই চুরি করেন, তো এই চুরি করাটা আমি আরেকজনের কাছে বললাম, তো আমার ভাইয়ের মাঝে আসলেই সেই স্বভাবটা আছে, চুরি করা, মানুষের খারাপ কাজ করা, হারাম কাজ করা, আসলেই তার ভিতরে ওই খারাপ দিকটা আছে। তো আল্লাহ রাসূল আমার ভাইয়ের মাঝে যদি সেই খারাপ কাজটা বিদ্যমান থাকে তাহলেও কি সেটা গীবত হবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহ, যদি তোমার ভাইয়ের মাঝে সেই জিনিসটা বিদ্যমান থাকে তাহলেই সেটার নাম হচ্ছে গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন, যদি তোমার ভাইয়ের মাঝে মা তাকুলু, তুমি যেই কথাটা আরেকজনের কাছে গিয়ে বললে সেই কথাটা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তোমার ভাইকে অপবাদ দিলে। অর্থাৎ আপনার মাঝে একটা জিনিস নাই, আপনি একটা খারাপ কাজ করেন না, আমি আরেকজনের কাছে বললাম যে এই লোক তো এই কাজ করে, আসলে আপনি করেন না, তার মানে এই কাজ যদি আমি আরেকজনের সাথে বলি তাহলে আপনার সম্পর্কে আমি অপবাদ দিলাম, খারাপ অপবাদ দিলাম, মিথ্যা অপবাদ দিলাম। আর যদি আসলেই আপনি সেই কাজ করেন, আরেকজনের কাছে আমি বলে বেড়াই
নিজে একটু আনন্দ পাওয়ার জন্য, মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য, যে অমুকের বউ তো এরকম করে, অমুকের ছেলে এরকম করে, হ্যানত্যান। এই যে যদি আপনার ভিতরে এই স্বভাব থাকে, তাহলে আমি আপনার সম্পর্কে পরনিন্দা করলাম, গীবত করলাম। এটার নামই হচ্ছে গীবত। তার মানে আপনার ভিতরে যেই খারাপ দিকটা আছে, এইটা আপনি আপনার সম্পর্কে আমি আরেকজনের কাছে বলতে পারবো না। এটার নাম কিন্তু গীবত। এবার আসেন, গীবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিনিস অধিকাংশ মানুষকে, কোন জিনিসটা জান্নাতে নিয়ে যাবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহ রাসূল, মানুষের কোন দিকটা মানুষকে সবথেকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মানুষের কোন জিনিসটা, কোন দিকটা মানুষকে বেশি পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা জিনিস। এক, তাকওয়াল্লাহ, এক হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ তাআলাকে যে ব্যক্তি যত বেশি ভয় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবার আগে প্রবেশ করাবে। আল্লাহ তাআলাকে যে ব্যক্তি যত বেশি ভয় করবে, সে ব্যক্তি সবার আগে জান্নাতে প্রবেশ করবে। এই ভালো দিকটা আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে বেশি করাবেন। দুই নাম্বার, ওয়া হুসনুল খুলুক, দুই নাম্বার ভালো দিক হচ্ছে উত্তম চরিত্র, ভালো আচরণ। এই ভালো আচরণ মানুষকে বেশি পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে। আপনার ভিতরে সালাত, সিয়াম, যাকাত, হজ, আরো অনেক ইবাদত বন্দেগী আছে, কিন্তু ভালো চরিত্র যদি না থাকে, উত্তম ব্যবহার যদি না থাকে, আপনি মানুষের সাথে যদি কর্কশ ভাষায় কথা বলেন, হ্যাঁ, যদি মানুষের সাথে কঠিন ভাষায় কথা বলেন, তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যারা যাবে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, উত্তম আচরণ। এইটা মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে এই দুইটা দিক আমাদের ভিতরে অর্জন করতে হবে। এক, আল্লাহ ভীতি, যেখানেই থাকুন না কেন আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। দুই, আপনার আমার ভিতরে উত্তম চরিত্র, ভালো ব্যবহার আপনার আমার ভিতরে প্রবেশ করাতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওয়ান আকসারি মা ইউদখিলুন নাসান নার। আল্লাহ রাসূল, কোন জিনিসটা মানুষকে অধিক পরিমাণে জাহান্নামের দিকে নিয়ে যাবে? যারা ঘুমাইতেছেন, এই যে কি ব্যাপার, ঘুমাইতেছেন যে? তাহলে কি বললাম? ঘুমাবেন না বললাম। এখানে ফালতু পেঁচাল পারি না আমরা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম জিজ্ঞাসা করা হলো যে কোন জিনিসটা মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে? এক নাম্বার বললেন আল্লাহ ভীতি, দুই নাম্বার উত্তম চরিত্র। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন জিনিসটা মানুষকে সব থেকে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুইটা কথা বললেন। এক, আলফামু, অর্থাৎ মুখ। মানুষের মুখ মানুষকে সব থেকে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। এই মুখের মাধ্যমে, এই জিহ্বার মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করাবেন। কারণ মুখের মাধ্যমে আপনি মিথ্যা কথা বলেন, মুখের মাধ্যমে আপনি পরনিন্দা করেন, মুখের মাধ্যমে আপনি গীবত করেন, মুখের মাধ্যমে আপনি অন্য আরেকজনের দোষ অন্য মানুষের কাছে বলে বেড়ান। এই যে মুখ, এই মুখের কারণে আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে জাহান্নামে প্রবেশ করাবেন। দুই নাম্বার, ওয়াল ফারজু, লজ্জাস্থান। লজ্জাস্থানের জন্য আল্লাহ তাআলা মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করাবেন। মানুষ মুখ আর লজ্জাস্থান, এই দুই কারণে মানুষকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করাবেন। সুতরাং এই দুইটা জিনিস খুব মারাত্মক জিনিস।
মানুষ বেশিরভাগ গুনাহ করে মুখের মাধ্যমে। হারাম খায় কি দিয়ে? মুখ দিয়ে। মিথ্যা কথা বলে কি দিয়ে? মুখ দিয়ে। গীবত করে কি দিয়ে? মুখ দিয়ে। তাহলে মুখ আর লজ্জাস্থান দিয়ে মানুষ জেনা করে, লজ্জাস্থান দিয়ে মানুষ এইরকম আরো কবিরা গুনাহ যেগুলো আছে এগুলো করে। সুতরাং এই দুইটা জিনিস মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করাবে। সুতরাং এই দুইটা জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যে মুখ দিয়ে কখনো যেন মিথ্যা কথা বের না হয়, মুখ দিয়ে যেন কখনো পরনিন্দা বের না হয়, অন্য আরেকজনের কাছে আরেকজনের দোষ যেন বলে না বেড়ায়, এটা আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি তা না করি তাহলে এই মুখের কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে প্রবেশ করাবেন, আবার এই মুখের মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি দুইটা জিনিসের জামিনদার হতে পারবে, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, এক হচ্ছে মুখ, মুখের যে ব্যক্তি হেফাজত করতে পারবে, জিহ্বার যে ব্যক্তি হেফাজত করতে পারবে, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের যে ব্যক্তি হেফাজত করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমান লাহুল জান্নাহ, আমি নিজে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জামিনদার হব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হব। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? তার মানে জিহ্বা এবং মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা জিনিসের দ্বারাই মানুষের অধিকাংশ পাপ সংগঠিত হয়, এবং এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জামিন হবেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা যা ওয়াজহাইনি, যে ব্যক্তি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে, যে ব্যক্তির দ্বিমুখী আচরণ যে ব্যক্তির হবে, দুনিয়াতে যে ব্যক্তির দ্বিমুখী আচরণ যার হবে, মানে এর কথা আরেকজনের কাছে লাগায়, আরেকজনের কথা আরেকজনের কাছে এসে বলে বেড়ায়, দ্বিমুখী নীতি, দুনিয়াতে যাদের নীতি হবে দ্বিমুখী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন, মিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আগুনের জিহ্বা দেওয়া হবে। লিসানানে, দুইটা জিহ্বা দেওয়া হবে আগুনের, মিন নার, আগুনের দুইটা জিহ্বা দেওয়া হবে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য। অর্থাৎ তার দুইটা জিহ্বা থাকবে আগুন, আর আগুন, আগুনের দ্বারা তৈরি দুইটা জিহ্বা। তার মানে বুঝেন অবস্থা কি হবে। এই দ্বিমুখী নীতি আমাদেরকে ছেড়ে দিতে হবে, যে একজনের কথা আরেকজনের কাছে বলতে হবে, ওই লোকের কথা আবার আপনাকে এসে বলবো, এইরকম দ্বিমুখী নীতি যাদের আছে এখনো বাদ দেন। যদি বাদ না দেন তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু দুইটা জিহ্বা আপনাকে দিবেন, সেই দুইটা জিহ্বা হবে আগুন দ্বারা তৈরি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিনু বিত্তাআন, মুমিনের আচরণ ভর্ৎসনা করতে পারবে না। মুমিন কখনো একজন আরেকজন মুমিন আরেক মুমিনকে কখনো ভর্ৎসনা করতে পারে না। ওয়ালা বিল্লাআন, এক মুমিন অন্য আরেকজন ভাইকে কখনো অভিশাপ করতে পারে না, এটা মুমিনের কাজ না। ওয়ালাল ফাহিশ, একজন মুমিনের আচরণ কখনো একজন মুমিনের মুখ দিয়ে কখনো ফাহেসা, অশ্লীল গাল মন্দ বের হতে পারে না। ওয়ালাল বাযী, এবং একজন মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না। এই চারটা দোষ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিন কখনো একজন মুমিনের ভিতরে এই চারটা দোষ থাকতে পারে না। এক মুমিন কখনো আরেকজনকে ভৎসনা করতে পারে না, ভৎসনা করে কোনো কথা বলতে পারে না। 2 নাম্বার, এক মুমিন কখনো অন্য কোনো মানুষকে অভিশাপ করতে পারে না। আপনার ছেলেকে আপনি অভিশাপ করবেন আপনার কথা শুনে না এই জন্য, না, এটা মুমিনের আচরণ কখনো হতে পারে না। অভিশাপ করা যাবে তখন যখন আপনি মাজলুম, আপনার উপরে একজনে জুলুম করেছে, অত্যাচার করেছে, তখন আপনি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে বদদুয়া করতে পারেন। এই বদদুয়া, এই অভিশাপ আল্লাহ তাআলা কবুল করে নেন। এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু আপনি এমনিতেই আপনার সন্তানকে, আপনার বউকে, আপনার অন্য কোনো মানুষকে এমনিতেই আপনার কথা শুনে না, আপনাকে টাকা দেয় না, এই জন্য আপনি আপনার সন্তানকে অভিশাপ দিবেন, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। 3 নাম্বার দোষ, ওয়ালাল ফাহিশ, একজন মুমিনের মুখ দিয়ে কখনো ফাহেসা, অশ্লীল কথাবার্তা বের হতে পারে না। 4 নাম্বার, একজন মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না, বেহায়া হতে পারে না, শরম ছাড়া হতে পারে না। মুমিনের ভিতরে সবসময় গায়রত থাকে, মুমিনের ভিতরে সবসময় লজ্জাবোধ থাকে। লজ্জা নাই যার, সে মুমিন হতে পারে না। প্রত্যেক মুমিন তার ভিতরে লজ্জা থাকা উচিত। তাহলে আমাদেরকে এই 4টা জিনিস থেকে বিরত থাকতে হবে, যে একজন আরেকজনকে যেন কখনো ভৎসনা না করি, একজন আরেকজনের জন্য কখনো যেন অভিশাপ না দেই, এবং নিজেদের মুখ দিয়ে যেন অশ্লীল কথাবার্তা বের না হয়, এবং যেন নির্লজ্জ না হই। নিজেদের ভিতরে একটু সম্মান বোধ যেন আমাদের ভিতরে জাগ্রত করি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরনিন্দা সম্পর্কে, গীবত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম, দুনিয়ার মানুষ, যদি তোমরা 6টা বিষয়ে জামানত দিতে পারো, যদি তোমরা নিজেদেরকে 6টা বিষয় সম্পর্কে হেফাজত করতে পারো, আদমান লাকুমুল জান্নাহ, তাহলে আমি আল্লাহ রাসূল বলছি, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। 6টা জিনিস। উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। অথচ এই খারাপ বৈশিষ্ট্যটা আমাদের ভিতরে, অধিকাংশ মানুষের ভিতরে বিদ্যমান। কথা বললেই যেন মিথ্যা কথা বের হয় মুখ দিয়ে, কথা বললেই যেন মিথ্যা কথা বের হয়। মিথ্যা কথাকে আমরা আজকাল কি মনে করি? মিথ্যা কথা এটা একটা সিম্পল বিষয়, মিথ্যা কথা এটা কোনো ব্যাপারই না। অথচ মিথ্যা কথা বলা ভাই কবিরা গুনাহ। একটা মিথ্যা কথার জন্য আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিতে পারেন। আল্লাহ তাআলা সগীরা গুনার জন্য আপনাকে জাহান্নামে দিবেন না। সগীরা গুনাহ করার কারণে, অর্থাৎ ছোট ছোট গুনাহ করার কারণে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। ছোট ছোট গুনাহ কি দিয়ে আল্লাহ তাআলা মোচন করেন জানেন? ওযু যখন করলেন, 2 হাত ধৌত করলেন, এই 2 হাত ধৌত করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলো মুছে দেন। যখন মুখমণ্ডল ধৌত করলেন, মুখমণ্ডল দিয়ে কুলি করলেন, তখন মুখ দিয়ে যত গুনাহ হয়েছে আপনার সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। মিথ্যা কথা বলা কিন্তু কবিরা গুনাহ। এটা মুখ দিয়ে ওযু করলে, মুখ ধুইলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। তো ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু সগীরা গুনাহগুলোকে ক্ষমা করেন। ওই সিয়াম পালন করার মাধ্যমে কিন্তু ওই যে ব্যক্তি, কিসের সিয়াম গেল? আশুরার সিয়াম। যে ব্যক্তি 2টা আশুরার সিয়াম রাখবে, তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই যে বিগত 1 বছরের গুনাহ, এগুলো কিন্তু কবিরা গুনাহ ক্ষমা করবেন না, এগুলোর যত গুনাহ সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তার মানে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা আমলের মাধ্যমে ক্ষমা করে দেন। কিন্তু কবিরা গুনাহ আপনাকে তওবা করা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এবং এই কবিরা গুনাহের জন্যই আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। সুতরাং সাবধান। মুখ দিয়ে আপনি বলে ফেললেন মিথ্যা। আপনার পকেটে কত টাকা আছে? একজনে জিজ্ঞেস করলো যে আপনার ভাই কত টাকা আছে তোমার কাছে? আপনার কাছে আসলে 1000 টাকা আছে অথবা 500 টাকা আছে। আপনি সরাসরি বলে দিলেন যে না, আমার কাছে টাকা নাই। কি এরকম বলেন না নাকি? হ্যাঁ,
এই যে অবস্থাটা দেখেন, আপনার পকেটে আছে আসলেই 500 টাকা নগদ আছে, আপনাকে চেক করলে নগদ পাওয়া যাবে 500 টাকা, আপনি বলে দিলেন কি নাই, টাকা নাই। এই যে সরাসরি আপনি মিথ্যা কথাটা বলতেছেন, এই একটা মিথ্যা কথার জন্যই কিন্তু জাহান্নামে যেতে হবে, সাবধান। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6টা বিষয়ের জামানত দাও তোমরা, 6টা বিষয় সম্পর্কে তোমরা হেফাজত হও, তাহলে আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হব। এক, উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। 2, ওয়াউফু ইযা আহাদতুম, যখন তোমরা অঙ্গীকার করবে, ওয়াদা করবে, তখন অঙ্গীকার পূর্ণ করবে। আপনি একজনের সাথে একটা ওয়াদা দিলেন যে ভাই আগামীকালকে আপনার ওখানে যাব, অথবা যারা ধরেন ওই যে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে অথবা অন্য কোনো কিছু করে, যে আপনাকে কথা দিল যে আগামীকালকে আপনার বাড়িতে যাবে, অথবা আপনাকে কথা দিল আপনি ওর কাছে টাকা পান, আপনাকে কথা দিল যে আগামীকালকে দিবে। এই যে কথা দিয়ে কথা রক্ষা করলো না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই বলছেন, ওয়াউফু ইযা ওয়াহাদতুম, যখন তোমরা ওয়াদা করবে তখন ওয়াদা পালন করো, ওয়াদা ভঙ্গ করো না। 3 নাম্বার, ওয়াআদ্দু ইযা তুমিনতুম, তোমাদের কাছে যখন আমানত রাখা হবে তোমরা আমানতের খেয়ানত করো না। আপনার কাছে 5000 টাকা রাখা হলো, একজন অসহায় মানুষ আপনার কাছে 5000 টাকা, 1 লাখ টাকা, 20,000 টাকা দিলেন, আমানত হিসেবে দিলেন, কিন্তু কিছুদিন পরে লোকটা দুর্বল, আপনি মেরে দিলেন, আমানতের খেয়ানত করলেন। অথবা আপনার ভাই জীবিত ছিল, আপনার ভাই একটা বাচ্চা রেখে, একটা মেয়ে রেখে মারা গেছে, তো আপনার ভাইয়ের তো আর কেউ নাই, আপনার ভাইয়ের যে জমি জমা আছে এগুলো আপনি ওই আপনার ভাতিজিকে না দিয়ে আপনি মেরে দিলেন ইয়াতিমের মাল। এই যে আমানতের খেয়ানত, যে কোনো ভাবে হতে পারে আমানতের খেয়ানত, এই আমানতের খেয়ানত যদি আপনি রক্ষা না করেন আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। যে কোনো ক্ষেত্রে আমানতের খেয়ানত যেন আমাদের দ্বারা না হয়। আপনার কাছে কেউ যদি কোনো একটা কথা, সামান্যতম একটা কথা যদি কেউ আপনার উপর আমানত রাখে, যে ভাই আমি এই কথাটা তোমার সাথে শুধু শেয়ার করলাম, আর কাউকে তুমি এই কথা বলবা না, এই যে তোমার কাছে আমি আমানত দিলাম এই কথাটা আপনি যদি আপনার বউকেও বলেন, ঘরের বউকে, তাহলেও কিন্তু আমানতের খেয়ানত হবে। সাবধান, সামান্য একটা কথা, এই কথাও আমানত। আপনার যত অন্তরঙ্গ বন্ধুই হোক না কেন, আপনি সেই কথা আরেকজনের কাছে বলতে পারবেন না, এটা আপনাকে আমানত দেওয়া হয়েছে। তাহলে 3টা গেল। 1, যখন কথা বলবা তখন সত্য কথা বলবা। 2, যখন ওয়াদা করবা ওয়াদা রক্ষা করবা। 3, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় সে আমানতের যেন খেয়ানত না হয়। 4 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত, যুবক ভাইয়েরা, লজ্জাস্থানের হেফাজত আমরা করতে পারি না। যাই বলেন, আপনার সন্তানের একটু খেয়াল নিয়ে দেখেন, আপনার সন্তান কি করে না করে একটু খেয়াল নিয়ে দেখেন। আপনি পিতা, আপনার দায়িত্ব এটা। কি করে না করে, এই যে মোবাইল, এই মোবাইল দিয়ে কত রাত পর্যন্ত কি দেখে না দেখে আপনি জানেন? আপনি পিতা হিসেবে কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আপনার সন্তানকে তো আল্লাহ জিজ্ঞাসা করবেনই। আপনি মনে করছেন আমি সালাত আদায় করি, আমি যাকাত দেই, আমি হজ করে এসেছি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আরো অনেক ইবাদত বন্দেগী আমি করি, কিন্তু যদি আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, যদি আপনার সন্তান গুনাহের কাজের সাথে লিপ্ত থাকে, আপনার ঘরে থেকে, আপনার আওতার ভিতরে থেকে, আপনার ঘরের পাতিলের ভাত খেয়ে যদি আপনার সন্তান গুনাহের কাজে লিপ্ত হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে এই সন্তান আপনাকে জাহান্নামে না নিয়ে সে জাহান্নামে যাবে না। ভালো করে বুঝেন। আপনি যতই সালাত আদায় করেন, আপনি যতই আমল করেন, আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, আপনার সন্তান যদি আপনার আওতার ভিতরে থেকে, আপনার নিজের ঘরে আপনার টাকায় সে চলাফেরা করে, আপনার টাকা দিয়ে সে
পোশাক আশাক পরিধান করে, আপনার এক পাতিলের ভাত সে খেয়ে বড় হচ্ছে, চলাফেরা করতেছে, এই সন্তান যদি আল্লাহর হুকুম না মানে, কাল কিয়ামতের মাঠে আপনি যতই সালাত আদায় করেন, আপনার সেই সন্তান আপনাকে জাহান্নামে না নিয়ে সে জাহান্নামে যাবে না। সে আল্লাহ তাআলাকে বলবে, আমার পিতা সালাত আদায় করেছে ঠিক, কিন্তু আমাকে কখনো বলেনি যে সালাত আদায় করো। আমার পিতা এই গুনাহ করে নাই কথা ঠিক, কিন্তু আমার পিতা কখনো আমাকে বলে নাই যে এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সরাসরি আয়াত নাযিল করেছেন যে কাল কিয়ামতের মাঠে সন্তান তার পিতাকে না নিয়ে জাহান্নামে যাবে না। সুতরাং সাবধান, আপনার সন্তান কোথায় কি করে না করে, আপনার সন্তান মোবাইল দিয়ে কি করে না করে, অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এই সন্তান যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। এই সন্তান আপনি মারা গেলে এই সন্তান যেন আপনাকে জান্নাতে নিয়ে যায়, এই কাজ করে যান। অথচ আজকে আমরা অধিকাংশ মানুষ, অধিকাংশ অভিভাবক এমন সন্তান রেখে যাচ্ছি যে সন্তান মরার পরে জাহান্নামে না নিয়ে আপনাকে যাবে না। আগে তো নিজে ঠিক হতে হবে। আপনি আগে আদর্শ পিতা নিজে হন, তারপরে আপনি আদর্শ সন্তান আশা করতে পারবেন। নিজেই তো আদর্শ পিতা হতে পারিনি, আপনার ভিতরে গায়রত নাই। গায়রত মানে কি? আপনার ভিতরে অনুশোচনা নাই, আপনার ভিতরে আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা মানে কি? আপনি সিগারেট খান, আপনি বিড়ি খান, আপনি জর্দা খান, কথা ঠিক, কিন্তু আপনার সন্তানকে দিয়ে দোকান থেকে একটা সিগারেট আনাচ্ছেন। এই যে আত্মমর্যাদা। আপনার সন্তান বাহিরের ছেলেদের কাছ থেকে সিগারেট খাওয়া শিখেছে না, আপনার ঘর থেকে, আপনার নিজের থেকে আপনার সন্তান সিগারেট খাওয়া শিখেছে। কথা ভালো লাগলেও সত্য, কথা তিতা লাগলেও সত্য। আপনার সন্তান বাহির থেকে সিগারেট খাওয়া শিখেনি, আপনার সন্তান আপনার নিজের কাছ থেকে সিগারেট খাওয়া শিখেছে। আপনার সন্তান বাহিরের কারো কাছ থেকে মিথ্যা কথা বলা শিখেনি, আপনার নিজের কাছ থেকে মিথ্যা কথা বলা শিখেছে। সুতরাং সাবধান হন, আপনার সন্তান কি করে না করে আপনি দায়িত্বশীল হন। যদি দায়িত্বশীল না হন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেনই করবেন। আর জিজ্ঞাসার উত্তর না দিতে পারলে, জবাব দিতে না পারলে আপনাকে সহ জাহান্নামে যেতে হবে। তাহলে বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিসের জামানত দিতে বলছেন। 5 নম্বর হচ্ছে ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাত দিয়ে হাতকে সংযত করো। তোমরা তোমাদের হাত দিয়ে কোনো গুনাহের কাজ, কোনো হারাম কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সময় শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জিনিসগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াজ-যান্না ফাইন্না আয-যান্না আকযাবুল হাদিস। দুনিয়ার মানুষ সাবধান, তোমরা অধিক কুধারণা করা থেকে বেঁচে থাকো। ফাইন্না আয-যান্না আকযাবুল হাদিস, কেননা কুধারণা করা, অধিক কুধারণা এটা মিথ্যা হয়। মানুষ সম্পর্কে কুধারণা করা এটা মিথ্যা হয়। ওয়ালা তাহাসসাসু, তোমরা একজন আরেকজনের দোষ তালাশ করো না। ওয়ালা তাজাসসাসু, তোমরা একজন আরেকজন সম্পর্কে গোয়েন্দাগিরি করো না, যে আপনি লুকিয়ে লুকিয়ে একজন মানুষ কি করতেছে না করতেছে আপনি লুকিয়ে লুকিয়ে গোয়েন্দাগিরি করলেন। দুইজন মানুষ একসাথে কথা বলতেছে, আপনি লুকিয়ে লুকিয়ে গিয়ে একটু দেখলেন যে কি বলে। এই যে গোয়েন্দাগিরি করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। ওয়ালা তাজাসসাসু, তোমরা একজন আরেকজন সম্পর্কে, একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাজাসসাসু, এবং তোমরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তোমরা ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে তোমরা মানুষকে ঠকিও না। যখন আপনি একটা পণ্য বিক্রি করলেন, তখন মানুষকে সেই সম্পর্কে ভুল মেসেজ না দেওয়া। আপনি যেটা আছে সেটা বললেন, এটা কেনার ক্ষেত্রেও হোক আর বিক্রি করার ক্ষেত্রেই হোক, যেটা জিনিস ওই পণ্যের ভিতরে যা আছে আপনাকে সেটাই বলতে হবে, একটু বাড়ানো যাবে না, কমানো যাবে না। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেন মানুষকে ধোঁকা না দেওয়া হয়। ওয়ালা তাহাসাদু, 4 নম্বর হচ্ছে একজন আরেকজনের সম্পর্কে হিংসা করো না। একজন আরেকজন সম্পর্কে হিংসা করা যাবে না, হারাম, টোটাল হারাম।
ওয়ালা তাদাবারু, তোমরা একজন আরেকজন সম্পর্কে মিথ্যা অপবাদ দিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর আল্লাহর ভাই, আল্লাহর বান্দা হিসেবে, পরস্পর ভাই ভাই হিসেবে তোমরা দুনিয়াতে বসবাস করো। সম্মানিত উপস্থিতি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে একজন মানুষের কখনো একজন মানুষ সম্পর্কে যেন আমরা গীবত না করি, পরনিন্দা না করি। একজন মানুষ সম্পর্কে আরেকজন মানুষের কাছে গিয়ে যেন এই কাজ করলো, ওই কাজ করলো, এগুলো যেন আমরা বলে না বেড়াই। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল মানুষ, তাদের নখগুলো হলো তামার নখ, তামার নখ, তামা দিয়ে তৈরি করা নখ। সেই নখ দিয়ে তারা তাদের চেহারাকে চিমটাচ্ছে এবং বুক চিমটাচ্ছে। সেই তামার নখ দিয়ে চেহারা খামচিয়ে একবারে চামড়া তুলে ফেলতেছে, আবার বুকও একবারে চিমটাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন যে মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল, এরা কারা যারা এই অবস্থা করতেছে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মানুষের, এক মানুষ সম্পর্কে আরেক মানুষের কাছে গীবত করে বেড়াতো, পরনিন্দা করত, মানুষ সম্পর্কে মানে উল্টাপাল্টা কথা বলতো। এই সমস্ত মানুষ হচ্ছে এরা, যাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন। সুতরাং সাবধান, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সমস্ত গীবত বা পরনিন্দা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যত রকমের গীবত পরনিন্দা আছে, মানুষ সম্পর্কে কোনো কথা যেন আমাদের মুখ দিয়ে বের না হয়। আগে নিজে ভাই জাহান্নাম থেকে বাঁচি। নিজের কত দোষ, নিজের কত অপরাধ, নিজের কত গুনাহ, নিজের কত পাপ, এই পাপই তো আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে পারবো কিনা জানি না। আরেকজন সম্পর্কে আমরা কেন সমালোচনা করব? আরেকজনের দোষ আমরা কেন বর্ণনা করব আরেকজনের সাথে? এটা করা সম্পূর্ণরূপে হারাম। আর 6টা এমন এমন বিষয় জায়গা আছে, 6টা জায়গাতে গীবত করা জায়েজ। সেটা আমরা অন্যদিন আলোচনা করব। এমন এমন জিনিস আছে যেই যেই জায়গাতে 6টা জায়গা আছে, 6টা কাজ আছে, যেই 6টা কাজ সম্পর্কে গীবত করা কোন সময় জায়েজ, কোন সময় ওয়াজিব, কোন সময় ফরজ, মানে আবশ্যক হয়ে যায় গীবত করা। এমনও জায়গা আছে যে গীবত করা কি আবশ্যক। সিম্পল একটা উদাহরণ দেই। অন্য একটা এলাকা থেকে আপনার এলাকায় ধরেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে আসছে, তো আপনার কাছে এসে বললো যে অমুক ছেলেটা কেমন, ভালো করে বুঝেন, অমুক ছেলেটা কেমন। তো আসলেই ছেলেটা নামাজ, রোজা, সালাত ইত্যাদির ধার ধারে না, ও হারাম খায়, অন্য লাইনের আর কি। তো এখন যদি আপনি আসলেই ওই ছেলে ওই গুনার কাজের সাথে আসলেই সম্পৃক্ত, তো আপনি যদি ওই মানুষগুলোকে ওই ছেলে সম্পর্কে আসলেই সত্য কথাটা বলে দেন, এটার নাম গীবত না। এটা একদিক দিয়ে গীবত বোঝা যাচ্ছে, কিন্তু এই গীবত করা আপনার জন্য আবশ্যক। আপনি মিথ্যা কথা বলে ওই ছেলের সাথে ওই বিয়ে দিয়ে দিবেন, ছেলেটা আসলেই সালাত আদায় করে না, নামাজ রোজা দিনদারিতা তার কোনো কথা নাই, আপনি বলে দিলেন যে ছেলে তো খুব ভালো, ছেলে খুব ভালো, দিনদারি, আরো অনেক পাম্পুম মেরে দিলেন। এই যে জিনিসটা, এটাও করাও যাবে না। আবার ছেলে আসলেই গুনাহের সাথে সম্পৃক্ত, দিনদারি মানে না, তখন যদি আপনি তাদের সাথে এই কথাগুলো বলেন যে আসলে ছেলে তো এই স্বভাবের, এই চরিত্রের, তখন এই গীবত করা আপনার জন্য আবশ্যক। কিন্তু তখন আবার ফতোয়া এদিকে আনা যাবে না যে ওর সম্পর্কে তো গীবত হয়ে যাবে। এইখানে গীবত করা আপনার জন্য আবশ্যক। এরকম 6টা জায়গা আছে, এই 6টা জায়গাতে গীবত করা জায়েজ। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে যত গীবত পরনিন্দা আছে এই সমস্ত গীবত বা পরনিন্দা থেকে